নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, যে স্লোগান কোনো দলের স্লোগান নয়, কারো ব্যক্তি স্লোগান নয়। এই স্লোগান গোটা মুসলিম জাতির স্লোগান। আর সেই স্লোগান দিয়েই একটা উগ্রপন্থী দলের বাধার সম্মুখীন হয়েছিলেন ওসমান হাদির ইনকিলাব মঞ্চের সদস্য সচিব শান্তা আক্তার, যেখানে তাকে একটা মব সৃষ্টি করে জব্দ করা হয়েছিল। কিন্তু আজ যোগসু নির্বাচনে জয়লাভ করে সেই স্লোগানেই ওসমান হাদি হত্যার বিচার চাইলেন শান্তা। তিনি অঝরে কাঁদলেন হাদির জন্য, কেননা যে নেতা দেশের কথা চিন্তা করে জীবন দিল, আর সে নেতার মৃত্যুতে নেই কোনো মাথা ব্যথা রাজনৈতিক দলগুলির। অথচ লক্ষ্য করলে দেখা যায় হাদির মতো বিপ্লবী নেতাদের হাত ধরেই নতুন করে মাথা তুলে দাঁড়ানোর সুযোগ পেয়েছে হেলে পড়া দলগুলি। কিন্তু সেই বিপ্লবী নেতার মৃত্যুতে তাদের নেই কোনো অনুশোচনা, যে কথা বলতে গিয়েই অঝরে কাঁদলেন শান্তা আক্তার। শান্তা বলছেন, হাদি কখনো নিজের জন্য ভাবেনি, সে ভেবেছিল দেশ এবং জাতির কথা। দেশে শান্তি প্রতিষ্ঠা এবং ইনসাফ কায়েম করাই ছিল তার মূল লক্ষ্য। যে লক্ষ্য পূরণ করতে গিয়ে প্রাণ গেল ওসমান হাদির। অথচ তার প্রাণের বিনিময়ে আমরা কি পেলাম? হাদি যে দেশের জন্য প্রাণ দিয়েছেন সেই চিন্তা শুধুমাত্র ছাত্র জনতা আর দেশের সাধারণ মানুষ ছাড়া আর কারো মাথায় নেই। এমনকি হাদির ইনকিলাব মঞ্চের হয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিতে গেলে মাইক কেড়ে নেয় বিএনপির ছাত্রদল এবং তাকে সেখানে চরমভাবে জব্দ করা হয়। অতঃপর পরিশেষে নির্বাচনে জয়লাভ করে গলা ফাটিয়ে আল্লাহু আকবার স্লোগান দিলেন শান্তা আক্তার। অন্যদিকে হাদির মৃত্যুর প্রায় 1 মাস কেটে গেলেও এখন পর্যন্ত খুনিদের নাগাল পায়নি প্রশাসন। তবে তারা এই মামলার চার্জশিট প্রদান করেছে, কিন্তু তাতে সন্তুষ্ট নয় ইনকিলাব মঞ্চ। তাদের দাবি এই চার্জশিট আসল ষড়যন্ত্রকারীদের বাঁচানোর স্বার্থে তৈরি হয়েছে। অতএব চার্জশিট আমরা মানি না বলেই বক্তব্য রেখেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তারা বলছে ওসমান হাদির শুধুমাত্র একটাই ওসিয়ত ছিল, আর সেটা হলো তাকে কেউ খুন করলে খুনির বিচারটা যেন সঠিকভাবে করা হয়। কিন্তু সেই বিচারেও যদি বৈষম্য থাকে, তবে আর এদেশের ভবিষ্যৎ কোথায়?